রাফাহ সহ গাজার উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলেও ব্যাপক স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় ধ্বংসস্তূপের নিচে অন্তত 10,000 মরদেহ আটকে থাকার শঙ্কা করা হচ্ছে। নিজেদের ছোড়া রকেটে জিম্মি নিহতের ঘটনায় সরকার পতনের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি। এদিকে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। হামাস পুনঃসংগঠিত হয়েছে দাবি করে পুরো গাজা জুড়ে স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী। বিচ্ছিন্ন গাজায় লাগাতার হামলায় কত মানুষ হতাহত হয়েছে তা জানা যাচ্ছে না। তবে ধ্বংসস্তূপের নিচে 10,000 মরদেহ থাকার শঙ্কা গাজা কর্তৃপক্ষের। প্রাণ বাঁচাতে রাফা ছেড়ে আল মাওয়াসি দেইর আল বালাতে কোনো মতে আশ্রয় নিয়েছে ফিলিস্তিনিরা। তবে চরম খাদ্য সংকটে তাদের দিন কাটছে না খেয়ে। ইসরায়েলি হুঁশিয়ারির পর হাসপাতাল খালি করে সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদেরও। রাফা থেকে এখানে এসেছি, এখানেও জায়গা নেই থাকার। ধীরে ধীরে মরে যাবার চেয়ে আমাদের একেবারে মেরে ফেলুক তারা। এদিকে গাজায় তেল আবিবের ছোড়া রকেটে এক জিম্মি নিহতের ঘটনায় ক্ষুব্ধ ইসরায়েলিরা। হামাসের হাতে জিম্মি সবাইকে দ্রুত ছাড়িয়ে আনার দাবি তাদের। এখনই যুদ্ধ বন্ধ করুন, আমাদের পরিবারের লোকদের ফিরিয়ে আনুন। আদর্শগত দিক থেকে এই সরকার দেউলিয়া, জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো চেষ্টাই করছে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধবন্ধে দুই পক্ষকে চাপ দিতে হবে। তবে আলোচনা অনুযায়ী হামাস জিম্মি মুক্তি দিলে তার পরদিনই থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অপরদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবিতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। আটকের পাশাপাশি আন্দোলন দমাতে শিক্ষার্থীদের এবার সামরিক বহিষ্কার শুরু করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধস্তাধস্তি হয়েছে ইউরোপের শিক্ষার্থীদেরও। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।